হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আজকে আমি একটা আনবক্সিং করছি, একটা বক্স দেখি এটার মধ্যে। অনেকদিন থেকে অর্ডার করেছি, অর্ডার করব করে অনেক দিন থেকেই দেখছি যে অনেকদিন থেকে সানিরা আমার মেয়ে আমাকে সাহায্য করে এগুলো ইয়ে করার জন্য। খুব মজা লাগে না, ছোটোবেলা খেলতাম। এখন আমি খেলি, যখন আসলে আমি তো খেলি। তা মনে হয় আমার বাসার মধ্যে আমি ছোট মানুষ। আমার মেয়ে বলে, মা তুমি এখনও বোঝো না, এটা করছো কেন, ওটা করছো কেন। আমার মেয়ের কথা শুনতে ভালো লাগে, ইচ্ছে করে করি। কারণ ছোটোবেলায় করতে হয়, খুব মজা করতে। সাথে নিয়েছি কফি। আমার আমি করছি, আমার জিনিসটা যেন ভালো হয়। আমরা যেটা দাম যে কত হয়েছে জানি না। আমরা দই মেকার কিনেছি, দেখি দই মেকারটা কেমন কাজ করে। 1 লিটার। আজকে আমি এটা দেখাচ্ছি, কালকে দেখাবো দই বানিয়ে। সুন্দর। এটা একবারে কি বের করা যায়? দুইটা কেন? এটা খালি না, এটার মধ্যে ওইটা দিতে হয়। এটার মধ্যে দিতে হয়। এখন বুঝতে পেরেছি যে 1 লিটার। এটা দই মেকারটা আমি দেখবো যে কালকে যদি ভালো হয় দই, আর যদি দই হয় আমি দইটা দেখাবো আবার। তো এটার মধ্যে দিয়ে এইটা দিয়ে তারপর দিতে হবে, তারপর এটা দই হবে, টক দই এবং কি মিষ্টি দই। টক দই যদি হয় আমি দেখলাম হাফ কেজি দইয়ের দাম হলো 100 টাকা। আমি কালকে কিনতে গিয়েছিলাম, তখন দেখলাম। এখন আমরা 1 লিটার দুধ জাল দিয়ে আমি এটাতে দই বানাবো কালকে। আজকে আমার বাসায় দই নেই, হাফ লিটার আছে। হাফ লিটারই করবো কি না বুঝতে পারছি না, কিন্তু দেখি সুন্দর জিনিসটা। সব কারেন্টের জিনিস তো আসলে কোনটা কখন ঠিক থাকে বোঝা মুশকিল। এটা যে কি হবে আল্লাহ জানে। এগুলো খুব হালকা কিন্তু দেয়, হালকা এবং নরম দেয়। সেই জন্য বলতে পারছি না কেমন হবে। যদি ভালো হয় তাহলে আমি আপনাদেরকে আবার দ্বিতীয় ব্লগে আমি দেখাবো। কিন্তু খুব সুন্দর জিনিসটা। দেখেন, এটা হলো দই মেকার। আমি দই মেকার অনেক দিন থেকে চাচ্ছিলাম, যেহেতু আমার মেয়ে রান্নাবান্না করে, আমি করি। দইটা প্রতিদিনে লাগে, টক দইটা প্রতিদিন লাগে। আমার মেয়ে প্রতিদিন টক দইটা, আমরা না খেলেও আমার মেয়েটা টক দইটা খায়। সুন্দর জিনিসটা, সুন্দর, আমার ভালো লেগেছে। যারা বাসায় টক দই বানায় আমি রিভিউ দিব এখন, বানিয়ে টক